আমরা এর আগের দিন শুধুমাত্র ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করেছি অ্যাকশন ওয়ার্ড দিয়ে, তাই না? আজকে WH ওয়ার্ড দিয়ে যে দু একটা আমাদের ইন্টারোগেটিভ রয়েছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এখানে শেষ করে দেবো ইন্টারোগেটিভের জন্য, আর ঘুরে আসবো না, ঠিক আছে? মানে প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ আজকে সম্পূর্ণরূপে আমরা শেষ করব আজ, ঠিক আছে? অর্থাৎ অ্যাফার্মেটিভের তো হয়ে গেছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তো হয়ে গেছে, ইন্টারোগেটিভের কতদিন হয়ে গেছে, আজকে WH-টা এখনো ছোট্ট করে দেখে নেবো, সবচেয়ে ইজি, ঠিক আছে? প্রথম প্রশ্ন যদি আমি লিখি এখানে যে who needs a pen, কার একটি কলম দরকার, তাই তো? who needs a pen, দেখো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, WHO হু দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ WH ওয়ার্ড রয়েছে, তাই তো? মেইন ভার্বের বেস ফর্মের সঙ্গে s বাই s যুক্ত হয়েছে, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের WH এর একটা স্ট্রাকচার, ঠিক আছে? হু নিডস এ পেন, কার একটি কলম দরকার। সবসময় মনে রাখবে যদি WH এ হু থাকে অ্যাক্টিভে, তাহলে এটা প্যাসিভে এসে বাই হোম হয়ে যায়, কি হয়ে যায়? বাই হোম, এইটুকু মনে রাখবে, ঠিক আছে? হু থাকলে বাই হোম, প্যাসিভে থাকবে বাই হোম, অ্যাক্টিভে থাকবে হু। যদি প্যাসিভে দেওয়া থাকে ভয়েসটা, সেখানে বাই হোম লেখা থাকলে সেটাকে আমরা চেঞ্জ করে হু করব, এরকম মাথা থাকবে। তাহলে হু কি হয়ে যাবে? এই হুটা হয়ে যাবে বাই হোম। কি লিখলাম? প্রথমেই বাই হোম, হু যেখানে আছে সেখানেই বাই হোম, মাথা থাকবে। হয়ে যায় কি হয়ে গেল? বাই হোম হয়ে গেল। এবার বাই হোমের পরে আমরা কি নিয়ে আসবো? দেখো ডাইরেক্ট মেন ভার্বের কাছে চলে এসেছি, তাই না? ঠিক মেন ভার্বের আগেরটাতে আমরা এবার বি ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে? এবং বি ভার্ব আসলে কি অনুযায়ী? ইলেকট্রিসিটি চলে গেল, ইয়েস। বুঝা যাচ্ছে? গুড। না ভিডিও চলবে, লাইট এইভাবে পুরো কোনো সমস্যা নাই। বুঝা, আমি এই ফোনে ফ্ল্যাশ লাগাচ্ছি এইভাবে, ঠিক আছে? দেখা যাবে না তো, থাক, ফ্ল্যাশ আউট লাইটটা এখানে বসে তাই, ঠিক আছে, ছাড়ো। হয়ে যায় কি করবো? বাই হোম বসাবো, ঠিক আছে? তারপরে দেখো মেইন ভার্বের কাছে চলে এসেছি, এবার একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। কথা কম বল, এটা নিডস, নিড মানে প্রয়োজন, দরকার। হু নিডস আ পেন, ঠিক আছে? কলম কখনো রিড করা হয়, পড়া হয়, ঠিক আছে? তাহলে আমরা অবজেক্টটা দেখবো কি চাই, একটা কলম চাই, তাহলে একটা কলম আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর ভার্ব কি আসবে? ইজ আসবে, ভেরি গুড, ঠিক আছে? ইজ হয়েছে, এবার অবজেক্ট আসবে, এ পেন আসবে, বাই হোম ইজ এ পেন হয়েছে। এবার নিডের ভিতরে বসে যাবে নিডেড, বাই হোম। হ্যাঁ, তো নিড প্রেজেন্ট ইনডিফিনিট আছে বলেই তো আমরা ইজ আর এম ইজ এর মধ্যে একটা নিয়ে আসলাম, দিয়ে এস টা বাদ চলে গেল, নিডের ভিতরে নিড, নিডেড, নিডেড। কোশ্চেন মার্ক না দিলে সবই ভুল। হ্যাঁ, কোশ্চেন মার্ক না দিলে সবই ভুল। এবার দেখবে এই অবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্ব আসবে, কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যে কি হয়? অবজেক্টের আগেই আমাদেরকে কি বলতে হয়, বা সাবজেক্টের আগে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাতে হয়, ঠিক আছে? হ্যাঁ, হু বাদে করাচ্ছে না, একটা একটা হোক, আগে হু দিয়ে হোক। হু দিয়ে বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি। হু থাকলে কি করবি? বাই হোম লাগাবি। তাহলে হু দিয়ে আরেকটা করতে দিয়ে এখন তোমাদেরকে, চলো নেক্সট লেখো। ইয়েস, হু প্লেজ ক্রিকেট, কে ক্রিকেট খেলে? এই কে ক্রিকেট খেলে? চলো লেখো, হু প্লেজ ক্রিকেট, কে ক্রিকেট খেলে। এই প্রতিদিন ইলেকট্রিসিটির সাথে সাথে চলে যাচ্ছে। নেক্সট লেখো, এই পড়ে লিখবে, হু রাইটস দ্য বুক, কে বইটা লেখে? হু রাইটস দ্য বুক, সব প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, ঠিক আছে? এটা 2 নাম্বার। 3 নাম্বার রাইটস আছে রে। হু টিচেস ইংলিশ হেয়ার, এখানে কে ইংরেজি পড়ায়?
আচ্ছা, who teaches English here? কে এখানে ইংলিশ পড়ায়? 4 নম্বর। who cooks food at home? বেশি রাইট দাও না, ওটা কাঞ্চন দাও, বলো। বাড়িতে কে খাবার রান্না করে? সব প্রশ্ন তো ফটফট রেডি আছে। 5 নম্বর সব হু দিয়ে দিচ্ছি, আর একটাই হু দিয়ে আর ওটা নাই। হু সিংস songs in class? কে ক্লাসে গান গায়? আর বলবো না, একটু আগে ঠিক করলাম। টিচার থার্ড ফর্ম সবার খাতায়। হু সিংস songs in class? কে ক্লাসে গান গায়? আর একটা আছে, বল। here এই চেয়ারি here. who cleans the room? কে ঘরটা ক্লিন করে? who cleans the room? who plays cricket? by whom? cricket is কোথায়? is cricket played? by whom is cricket played? ঠিক আছে না, ঠিক নেই? ওকে, তারপর দেখো who writes the book? এই হুটা কি হয়ে যাবে? by whom, কারোর আপত্তি নাই। the book একটা আছে তো, তাহলে is আসবে, দিয়ে the book আসলো, is the book, দিয়ে রাইট এর 3 নম্বর রিটেন, দিয়ে শেষে প্রশ্ন মার্ক। ঠিক আছে, এখানে এই যে শুনবে who teaches English here? by whom হয়ে গেল। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ সবাই? by whom। এবার এখানে অবজেক্ট আছে ইংলিশ, একটা সাবজেক্ট, তাহলে is হলো। এবার ইংলিশ অবজেক্ট চলে আসলো আগে, ইংলিশ দিয়ে এবার v3 লাগিয়ে দাও, টিচ ডট দিয়ে শেষে হেয়ার কে বসিয়ে দাও। হেয়ারটা শেষে বসলে ভালো লাগে, হেয়ারটাকে শেষে বসলে শুনতে ভালো লাগছে। ঠিক আছে, মানে ভার্বের পরে বসলে বাই হোম ইজ ইংলিশ টট হেয়ার, কার দ্বারা এখানে ইংরেজি শেখানো হচ্ছে। আগে লিখলো না কোনো সমস্যা, ঠিক দিয়েছি তো। এই হেয়ারটাকে ইংলিশ এখানে লিখে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভালো লাগে ভার্বের পরে বসলে। ঠিক আছে, ওকে। হু কুকস ফুড অ্যাট হোম? এটাও সবার ঠিক হয়েছে। বাই হোম ঠিক আছে, ফুড আছে সিঙ্গুলার, তাই ইজ আসলো, অবজেক্ট চলে আসলো ফুড, তারপরে আমরা কুকের থার্ড ফর্ম করে দেবো কুকড অ্যাট হোম, এটাকে লাস্ট লাগাবো কুকড অ্যাট হোম। অ্যাট হোমটা তো অ্যাডভার্ব, তাই না, যে কোন জায়গাটাতে প্লেসটা মানে ঘটনাটা ঘটছে রান্না ঘট, সেটা কোশ্চেন রাখতে হবে। ঠিক আছে, বাই হোম ইজ ফুড কুকড, কুকড কুকড, হ্যাঁ আগে দুটো ঠিক আছে। অ্যাট হোমটা যদি কেউ এখানে এখানে দেয় ফুড অ্যাট হোম কুকড, কোনো সমস্যা নেই। আমি ঠিক বলেছি তো, ভুল বলেছি? শেষে দিলে বেশি ভালো। এটা কোশ্চেন মার্কটা এখানে দিয়েছি জায়গা আছে তাই। হু এটা সবার এটা ভুল হচ্ছে, হু সিংস সংস ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, সিংটা গান মানে গান গাওয়া ভার্ব, কি গায়? সংস গায়। এখন সংস আছে তো, তাহলে বাই হোম ইজ আসবে না আর আসবে? ইজ গান আসছে, হ্যাঁ ইজ কেন ইজ আসছে, এই ইজ কেন আসছে তোমাদের আমি বুঝতে পারছি না। এটা কি আসবে? বাই হোম হলো, দি আর আসবে, আর এ আর আর দি সংস, songs in আর সংস হয়েছে, দি সং এস ইভেন দি সং ইন দ্য ক্লাস, the message ও ইন ক্লাস জাস্ট তাই হবে। ঠিক আছে, বাই হোম আর সংস সং ইন ক্লাস। তারপরে হু ক্লিনস দ্য রুম, এটা সবাই ঠিক আছে, সবার ঠিক আছে। বাই হোম হয়েছে, ইজ দ্য রুম, যদি এখানে রুমস থাকতো তাহলে ইজটা কি হয়ে যেত? ভেরি গুড, ইজ দ্য রুম ক্লিনড। ঠিক আছে, বাই হোম ইজ দ্য রুম ক্লিন। ওকে, তাহলে হু দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ কোশ্চেনে কোনো আপত্তি? ভেরি গুড। বাকি আরো অ্যাডজেক্টিভ আছে সেগুলো করাবো, মানে বাকি আরো অ্যাডজেক্টিভ নয়, বাকি আরো ডাব্লিউ আছে সেগুলো করাবো, বুঝতে পেলাম? যদি এটা বাম হাতে ডানাতে মুছতে হয় তো ডানাতে হয়ে যাচ্ছে। চলো নেক্সট 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 কে জানে, নেক্সট লিখবে।
না নিয়ম বলছে, এইদিকে দেখতে পাচ্ছ সবাই? বলবো তো এগুলা হোয়ার দিয়ে এবার, হোয়ার ডু দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলে? সন্ধ্যা দেবে 8টা 10 গেলে কোনো আপত্তি আছে? ভেরি গুড। হোয়ার ডু দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলে? দেখো যদি হোয়ার থাকে তাহলে হোয়ার কোনো চেঞ্জ হবে না, হোয়ার হোয়ার থেকে যাবে, ঠিক আছে? হোয়ার কি থেকে যাবে? হোয়ার থেকে যাবে, হোয়ারের জায়গাতে হোয়ার বসিয়ে দেবো, কোনো আপত্তি নেই, ঠিক আছে? বুঝে নাও আগে, দিয়ে বাকি সব সেম। অবজেক্ট আছে ফুটবল, তাহলে এখানে অ্যামিজনের মধ্যে ইজ দিয়ে আসলো ফুটবল, দিয়ে প্লের থার্ড ফর্ম প্লেড, দিয়ে বাই দিয়ে হয়ে গেল দেন। স্যার ওখানে যদি এস থাকতো তাহলে আর বসতো হ্যাঁ অবশ্যই এখান থেকে আয় অবশ্য স্যার যদি দে বা অন্য কিছু না থাকলে তাহলে বাইরে হইবো না 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 থাক। স্যার ওখানে ডু আছে হ্যাঁ তো ডু আছে বলতে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেজন্য ইজ আসলো, ডিড থাকলে ওয়াজ আসতো, এটা তো ডামি ভার্ব। ডুটা কেন আসলো? এই এই প্লেটাকে ইন্টারেটিভ গঠন করার জন্য ডু আসলো, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট ডাব্লিউএইচ এর নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ বসবে তারপরে ডু বা ডাজ বসবে, ঠিক আছে? বোঝা গেছে না বোঝানি? করা যাবে? হ্যাঁ নেক্সট লিখবে, শপথ দেন where do birds B-E-I-L-D build nests, এই nests বাসা রয়েছে, পাখিরা কোথায় বাসা তৈরি করে? 2 নম্বর, ঠিক আছে? where বুল মানে build, স্যার কি লিখা বি ইউ আই where do you keep your things, তুমি তোমার জিনিসপত্র কোথায় রাখো? ঠিক আছে না ঠিক নেই? নেক্সট 3 নম্বর, এই হোয়েন দিয়ে দিদি, হোয়েন থাকলে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? হোয়েন ডাজ দ্য সান রাইজ, কখন সূর্য, এই যে সান থার্ড পারসন ডাজ আসলো, কিন্তু এখানে বার্ডস প্লুরালে আছে তাই ডু আসলো, এখানে ইউ সেকেন্ড পারসন তাই ডু আসলো। এগুলো আবার তোকে শেখাবো তোকে রে, হ্যাঁ রে। যাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার গন্ডগোল তাদের তো এগুলো গন্ডগোল হবে, এই ঝটপট করবে সবাই এটা, ওকে না ওকে না। When does the train leave, ট্রেনটা কখন চলে যায়? When does the train leave, ট্রেনটা কখন ছাড়ে, এরকম হচ্ছে, ঠিক আছে? ট্রেনটা LEAVE সবই ভুল হচ্ছে আজ। ইলেকট্রিসিটি কেন চলে গেল, কার উপর রাগ করে? ঠিক আছে, when does the train leave, করো করো ঝটপট করবে। হোয়ারে কোনো চেঞ্জ থাকে না, হোয়েনে কোনো চেঞ্জ থাকে না, যা আছে তাই যায়।